দুই দেশের কর্মকর্তা পর্যায়ে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করার বিষয়ে আমরা একমত পোষণ করি। এই বৈঠকের পর সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী সহ আমি দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সহযোগিতার লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করি। চুক্তিগুলো হলো: একটা, নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এগ্রিমেন্ট অন সিকিউরিটি কোঅপারেশন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর এগ্রিমেন্ট অন ট্রান্সফার অব সেন্টেন্সড পারসনস চুক্তি, এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ভবন স্থাপনের জন্য প্লট হস্তান্তর চুক্তি আমরা সই করা হয়। কারণ আপনারা জানেন যে আমরা তাদেরকে একটা প্লট উপহার দিয়েছি। নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত চুক্তির আওতায় সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদের অর্থায়ন, দুর্নীতি, মানব পাচার, অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান, মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, জালিয়াতি ইত্যাদি বিষয়ে অপরাধ মোকাবেলা করার লক্ষ্যে তথ্য, অভিজ্ঞতা ও প্রযুক্তির আদান প্রদান সহ অন্যান্য উপায়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একে অপরকে সহযোগিতা করবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর চুক্তির মূল প্রতিপাদ্য হল সংযুক্ত আরব আমিরাত বা বাংলাদেশের কোনো নাগরিক দুই দেশের কোথাও কোনো অপরাধের কারণে সাজাপ্রাপ্ত হলে সেই নিজ সে তার নিজ দেশে উক্ত সাজা দণ্ড ভোগ করার সুবিধা পাবে। দণ্ডপ্রাপ্তদের স্থানান্তর সংক্রান্ত ব্যয় প্রেরণকারী দেশের কর্তৃপক্ষ বহন করবে। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ ঢাকার কূটনৈতিক এলাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ভবন স্থাপনের জন্য একটি প্লট উপহার দেওয়া হয়। বাংলাদেশের জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET ও আবুধাবির আমালা গ্রুপের মধ্যে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ফলে গৃহকর্মীদের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করে সে দেশের 14টি পেশায় প্রাথমিকভাবে 1000 বাংলাদেশি কর্মী নিয়োগ পাবেন। এরপর আমি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম আমিরাত রাস আল খাইমা পরিদর্শন ও ওই আমিরাতের শাসক শেখ সৌদ বিন সাকার আল কাসেমিয়ের সাথে মত বিনিময় সভায় মিলিত হই এবং তার আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করি। আমার এই সফর শেষে একটি জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ করা হয়। আমার 3 দিনের সংযুক্ত আরব আমিরাত সফরকালে সে দেশের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা যে সকল বিষয়ে আলোচনা করেছি ও একমত হয়েছি তার সারসংক্ষেপ জয়েন্ট স্টেটমেন্টে প্রতিফলিত হয়েছে। এখানে উল্লেখ্য যে দুই দেশের মধ্যে এটি এ যাবৎকালের প্রথম জয়েন্ট স্টেটমেন্ট। এতে দুই দেশের মধ্যে বর্তমানের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তি স্থাপনে অসামান্য অবদান রাখার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা প্রয়াত প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করা এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আমরা আলোচনা করেছি। ব্যবসা, বিনিয়োগ, উচ্চশিক্ষা, পর্যটন, অবকাঠামো উন্নয়ন, সংস্কৃতি, জ্বালানি খাত, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, সমুদ্রভিত্তিক ব্লু ইকোনমি ইত্যাদি ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে আমরা একমত হয়েছি। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শুধুমাত্র জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ না থেকে নতুন নতুন ক্ষেত্রে ব্যাপ্তি লাভ করতে শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক সহ সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের সাথে আমার আলোচনা বৈঠকসমূহ ছিল অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ, যাতে উভয় দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ফলন ঘটে। দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তি স্থাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা তারা শ্রদ্ধা ও বিনয়ের সাথে স্মরণ করেন। এখানে উল্লেখ্য যে 1971 সালে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত উভয় রাষ্ট্র স্বাধীনতা লাভ করেছিল। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের যে শুভ সূচনা হয়েছিল, বিগত 4 দশকে তা বহুমাত্রিকতা লাভ করেছে। 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং 2041 সাল নাগাদ এদেশকে একটি সুখী, সমৃদ্ধ, উন্নত দেশে রূপান্তরিত করার লক্ষ্যে আমাদের সরকারের কর্মপরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দকে অবহিত করি। এই পরিকল্পনা বাস্তবায়নে তাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাই।
আমার সরকারি নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক খাতে সফলতার জন্য তারা আমাকে অভিনন্দন জানান এবং পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প নিজস্ব অর্থায়নে আমরা বাস্তবায়ন করছি জেনে তারা প্রশংসা করেন। এতে বাংলাদেশের সামর্থ্যের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটেছে বলে প্রতীয়মান হয়। আপনারা জানেন ইউএই মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার। সেখানে বর্তমানে প্রায় 1 মিলিয়ন বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। তারা প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করেন। সেখানে কর্মরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি ইউএই এর নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি এবং এই সকল বিষয় সমাধানে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন খাতে বিশেষত এক্সপো 2020 উপলক্ষে সে দেশে অধিক সংখ্যক বাংলাদেশি দক্ষ আধা দক্ষ শ্রমিক নিয়োগের জন্য আমি সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছি। সংযুক্ত আরব আমিরাতের জনগণ, সরকার ও বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশিদের কর্মদক্ষতা কর্মনিষ্ঠার প্রশংসা করেছেন। তবে কিছু সংখ্যক বাংলাদেশের অপরাধ প্রবণতা ও স্থানীয় আইন ভঙ্গ করা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ইত্যাদি বিষয়ে তাদের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। শ্রম রপ্তানি সামগ্রিক প্রক্রিয়ার আমূল সংস্কার, শ্রমিকদের নৈতিক ও বৈষয়িক মানোন্নয়নে আমার সরকারের গৃহীত নানা পদক্ষেপ বিষয় আমি তুলে ধরি। এই সময় আমি তাদেরকে বাংলাদেশিদের জন্য দেশে দেশে শ্রম বাজার উন্মুক্ত করতে সব বাধা দূর করার অনুরোধ জানাই। বাংলাদেশি কর্মকর্তা, ব্যবসায়ী, ছাত্র, পর্যটকদের ভিসা প্রক্রিয়া সহজতর করার জন্য আমি অনুরোধ জানিয়েছি। সংযুক্ত আরব আমিরাত নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের গৃহীত এ সকল পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন খাতে আরও অধিক বাংলাদেশি দক্ষ শ্রমিক নিয়োগের বিষয়ে তাদের বিবেচনার কথা ব্যক্ত করেন। বিগত বছরগুলোতে সম্পাদিত বর্তমানে বাস্তবায়নাধীন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সংযুক্ত আরব আমিরাত সরকারের সহায়তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত রাখার জন্য আহ্বান জানাই। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সংযুক্ত আরব আমিরাত সরকারের সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সেদেশ নেতৃবৃন্দ আমাকে আশ্বাস প্রদান করেছেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আমি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে আমাদের উদ্বেগের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় দুদেশ আরও ঘনিষ্ঠভাবে পরস্পরের সহযোগিতা করতে একমত পোষণ করি। আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকাকে সংযুক্ত আরব আমিরাত বিশেষভাবে মূল্যায়ন করে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা এবং সে দেশের বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে আমার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদূর প্রসারী অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকদুমকে সুবিধাজনক সময় বাংলাদেশ সফর করার জন্য আমন্ত্রণ জানায়। তিনি বাংলাদেশ সফরে আমন্ত্রণ গ্রহণ করেন এবং দুই দেশের আলোচনার মাধ্যমে সফরের সময় নির্ধারণ করার কথা উল্লেখ করেন। সকল বিবেচনায় আমার আরব আমিরাত সফর অত্যন্ত সফল হয়েছে। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে। এখানে আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে তাদের একটি জায়গা রাঙ্গুনিয়াতে রয়েছে, একটু পাহাড়ের উপরে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সেখানে একটা হাসপাতাল এবং মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় এবং একটা কমপ্লেক্স নির্মাণ করবেন। এটা দীর্ঘদিন পরে আছে। আমরা এটা বলেছি যে এই জায়গাটায় যেন তারা একটা কিছু করেন এবং তারা এখন ওখানে হাসপাতাল তৈরি করবেন। আমার সফরের ফলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার নতুন করে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি সহযোগিতার অন্যান্য ক্ষেত্রেও দুই দেশে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।